Surely now, Spain have won the World Cup for the first time in history. 2010-এ স্পেন যেভাবে বিশ্বকে চমক লাগাই দিচ্ছিল, সেম 2026-এ এসে কি একই কাজ করবে এই ইয়াং স্টার বেজ স্পেনের তরুণ দলটা? চলে এটা নিয়ে একটু আলোচনা করি। ইউরো জয়ের পরে যে লা ফুয়েন্তার যে ইয়াং বেস দলটা, এখন তাদের টার্গেট হচ্ছে 2026 বিশ্বকাপ, যেখানে লা ফুয়েন্তে এমন একটা দল বানাইছে ভাই, মানে পুরা আগুন বলা যায়। কারণ কিছুদিন আগেই হচ্ছে যে মানে লামিন ইয়ামালের আর হচ্ছে নুকি উইলিয়ামসের যে দলটা পুরা ইউরোকে শাসন করছে, ইউরোপকে দিচ্ছে স্পেন। তো এর বাইরে এখন যদি আমরা আসি, সেখানে হচ্ছে যে বড় প্রশ্ন, আমরা যদি ইন্ডিভিজুয়ালি স্পেনের স্কোয়াড ডেপথ নিয়ে যদি আলোচনা করি, তাহলে প্রথমে যেখান থেকে শুরু করি সেটা হচ্ছে যে তাদের গোল কিপিং জোনটা, যেখানে আপনি দেখবেন যে উনাই সিমন্স, ডেভিড রায়া আর হচ্ছে ওয়ান গার্সিয়া, মানে বিখ্যাত তিনজন গোলকিপার। যেহেতু উনাই সিমন্স কে হচ্ছে যে স্পেনের প্রথম চয়েস, এরপরে কিন্তু ডেভিড রায়া কিন্তু হচ্ছে যে প্রিমিয়ার লিগের গ্লাভস জয়ী একজন ফুটবলার, এবং একই ভাবে ওয়ান গার্সিয়া লা লিগার সেরা গোলকিপার। তো সো লা ফুয়েন্তা হয়তো বা এখানে একটু কনফিউশনে যাইলেও যাইতে পারে যে কাকে দিয়ে আসলে স্টার্ট করবে। আমার মনে হচ্ছে যে উনাই সিমন্স কেই হচ্ছে যে প্রথম ট্রাইটা করবে। এরপরে যদি উনাই সিমন্স যদি বেশ কিছু মিস করে ফেলে, তাহলে হয়তো বা ডেভিড রায়া কিংবা হচ্ছে যে ওয়ান গার্সিয়া মূল দেখা যাচ্ছে চান্স পাইলেও পাইতে পারে। তো সো স্পেনের আসলে যে গোলকিপিং জোনটা এদের বড় স্পেশালিটি বলি, তাহলে হচ্ছে যে এরা আসলে সবাই হচ্ছে যে বল পায়ে রাখতে আসলে খুবই কমফোর্টেবল ফিল করে, এবং মডার্ন ফুটবলে যখন গোলকিপাররা হচ্ছে যে বিল্ড আপে অংশ নেয়, তাহলে হচ্ছে যে প্রতিপক্ষের আসলে প্রেসিং অনেকটাই হচ্ছে যে কোণঠাসা হয়ে যায়। এরপরে যদি আমরা আসি, তাহলে হচ্ছে যে ডিফেন্স লাইনে যদি বলি, একেবারে পিওর ইয়াং স্টার কোভার্সি ফাইন সময় আছে, বিশ্বের ইয়াং ডিফেন্ডারের দিকে সবচেয়ে সেরা ডিফেন্ডার হচ্ছে যে কোভার্সি। আর সো কোভার্সির সাথে হচ্ছে যে রবিন নরম্যান আছে, এরিক গার্সিয়া আছে। তো সেন্টার ব্যাক পজিশন নিয়ে হচ্ছে যে স্পেনের আসলে অতটা হচ্ছে যে খারাপ হবে না। কোভার্সি তো আমরা দেখছি হচ্ছে যে হাইল্যান্ড মেনটেন করে কিভাবে বল রিকভারি করতে পারে। যদি একটু ভয় আছে যে সে হচ্ছে যে যখন অনেক উপরে যায়, প্রতিপক্ষ বল নিয়ে ঢুকে যায়, তখন সে হচ্ছে যে ট্যাকেল করতে গেলে কাটের সম্মুখীন হয়। আর দুই উইঙ্গে যদি আপনি যদি দেখেন, আলেকজান্ডার বালদে এবং হচ্ছে যে কুকুরেলা আছে। তো সো দুইজনকে আমরা ধরতে পারি হচ্ছে যে খুব ভালো হচ্ছে যে উইং দিয়ে হচ্ছে যে ভালো বল নিয়ে ঢুকে যাইতে পারে। ফেসার আছে, দুইজনে হচ্ছে যে ওভারলেফট করে খেলতে পারে। তো যদি দেখেন হচ্ছে যে ডিফেন্স লাইনে কিন্তু স্পেন অতটা পুরোটাকে ওভারঅল প্যাকেজ ধরেন, তাহলে হচ্ছে যে ব্যালেন্স একটা ডিফেন্স লাইন কিন্তু স্পেনের আছে। আর স্পেনের সবচেয়ে মূল ইঞ্জিন যেটা, সেটা হচ্ছে স্পেনের মিডফিল্ড। দেশের সেরা মিডফিল্ডের একটা মিডফিল্ড হচ্ছে যে স্পেনের মিডফিল্ড। যদি আমি নামগুলো বলি, রদ্রি, ফেদ্রি, ফেবিয়ান লুইস এবং হচ্ছে যে গাবি, জুবিমেন্ডি এবং হচ্ছে মিকেল মরেনো আছে। তো সো এখানে আপনি যদি দেখেন, রদ্রি হচ্ছে যে ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে যদিও খেলে, পুরো মাঠে কিন্তু রদ্রির উপস্থিতি টের পাবেন। সেই সাথে যদি ফেদ্রি এবং হচ্ছে গাবি, ভাই পুরা আগুন একটা মিডফিল্ড। আমি যদিও হচ্ছে যে পর্তুগালের মিডফিল্ডকে ফার্স্ট মিডফিল্ড হিসেবে ঘোষণা করছি, বাট অনেকে স্পেনের এই মিডফিল্ডকে ফার্স্ট মিডফিল্ড হিসেবে ঘোষণা করে। কারণ হচ্ছে যে পুরা মানে একেবারে প্যাকেজ একটা মিডফিল্ড আছে, যেখানে যে ফেবিয়ান লুইস হচ্ছে যে আমরা দেখছি পিএসজি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের বড় অবদানও তার একটা অবদান আছে। সেই সাথে হচ্ছে যে বার্সেলোনার কৃতিত্বে যেমন হচ্ছে পেদ্রি, গাবি, আর ম্যান সিটির কৃতিত্বে রদ্রি আছে। তো সব আপনি যদি দেখেন, মিডফিল্ডে একেবারে দখল নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে যে স্পেনের মিডফিল্ড। আর এই সাথে অ্যাটাকিং লাইনে যদি আমরা দেখি, নিকো উইলিয়ামস, লামিন ইয়ামাল এবং হচ্ছে সেন্টার ফরওয়ার্ডে ওজাইবাল এবং ফেরান তরেজ অপেক্ষা করতেছে, সাথে অলমো আছেই। তো সো লামিন ইয়ামাল যেভাবে ইউরোতে পারফরমেন্স করছে, লামিন ইয়ামাল এবং হচ্ছে নিকো উইলিয়ামসের জুটি, সেই জুটির পারফরমেন্স দেখার জন্য আমি মনে করি যে বিশ্ববাসী এখনো অপেক্ষা করতেছে, যে এই ইয়াং জুটিটা কিভাবে যে বিশ্ব মঞ্চে কিভাবে নিজেদেরকে তুলে ধরে। আর লামিন ইয়ামাল যদিও একটু ইনজুরি কনসার্ন আছে, সে কিন্তু অনেকটাই প্রস্তুত, অনেকটাই রিকভারি করে নিচ্ছে। গ্রুপ স্টেজের ফার্স্ট ম্যাচ থেকে হচ্ছে যে লামিন ইয়ামাল শুরু করতেছে। তো সো লামিন ইয়ামালকে আসলে এই বিশ্বকাপে হচ্ছে যে ঠেকানোটা প্রতিপক্ষ দলের জন্য ফার্স্ট মানে চ্যালেঞ্জ হবে হচ্ছে লামিন ইয়ামালকে ঠেকানো। আর এছাড়া হচ্ছে যে আমি যদি সুরা স্পেন দলের এক্সপেক্টর হিসেবে বিবেচনা করি, তাহলে হচ্ছে রদ্রি এবং ফেদ্রির যে জুটি, ওয়ার্ল্ড ক্লাস একটা জুটি হওয়ার মতোই হচ্ছে যে স্পেনের এই মিডফিল্ড। সো স্পেনের মিডফিল্ডের সাথে যদি লামিন ইয়ামালের ক্লাস যদি ম্যাচ করে, সো ম্যাচ না করার
কিছু নাই, আমরা ইউরোতে দেখছি যে লামিন ইয়ামাল কিভাবে পারফরমেন্স করছে ইউরোতে, ওয়ার্ল্ড ক্লাস মানে তার দর্শনটা দেখাইছে সবাইকে। আর বার্সেলোনায় তো লামিন ইয়ামাল আসলে নিজেকে প্রমাণ করার কিছুই নাই, ওয়ার্ল্ড এর সেরা উইঙ্গার হিসেবে আছে এখনো পর্যন্ত, এবং সেরা ইয়াং স্টার প্লেয়ারের ভিতরে লামিন ইয়ামাল হচ্ছে যে দখল করে নিছে। যেভাবে হচ্ছে যে সে ড্রিবলিং, চান্স ক্রিয়েট এবং হচ্ছে যে গোল স্কোরিং সবকিছু বিবেচনা যদি আপনি করেন, লামিন ইয়ামাল অনন্য একটা প্লেয়ার। আর এর সাথে তো নিকো উইলিয়ামস আছে, ওজাইরাল আছে, ফেরান টরেস আছে। স্পেনের এই টিমটা ইয়াং বেস একটা টিম, বাট ওদের যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা সেটা লাফিয়েন্তা যেভাবে কাজে লাগাইতে চায় সেভাবে যদি কাজে লেগে যায় তাহলে হচ্ছে যে পুরা এই বিশ্বকাপে ডমিনেট করবো হচ্ছে স্পেন। তো সো স্পেনের কিছু দুর্বল দিক হচ্ছে যে বড় বিগ ম্যাচ গুলাতে কলাপস করে, এবং হচ্ছে যে মেন্টালিটিতে বেশ করে হচ্ছে যে তারা যদি কোনো তাদের নকআউট স্টেজ গুলাতে যদি কোনো রকম তারা যদি পেনাল্টি শুট আউটে যায় সেখানেই বারবার সেই হয় এবং সেখান থেকেই আসলে ফিরে চলে আসে। কিন্তু এইবার স্পেনটা মনে হয় একটু ভিন্ন কিছু আমাদেরকে দেখাবে। তো সো আমরা যে স্পেনের সে সোনালী অতীত 2010 সালে যে ইনিয়েস্তা এবং এরপরে হচ্ছে যে জাভির যে স্পেন তাদের হাতে যে কাপটা দেখছি ফার্স্ট স্পেনের টপি, সেটা কি লামিন ইয়ামাল কিংবা হচ্ছে যে পেদ্রি, গাভি, রদ্রি বা হচ্ছে ফেরান তোরেস এর হাতে কি আমরা দেখবো কিনা সেটার অপেক্ষায়। আপনারা জানাবেন আসলে স্পেনের এই টিম আসলে কতদূর যাইতে পারে, যে তারা কি আসলে বিশ্ব মঞ্চে নিজেদের সে ক্লাস কি প্রমাণ করবে, নাকি আবার হচ্ছে যে বিগ ম্যাচে কলা করে পিছনে চলে যাবে, কিংবা হচ্ছে যে বিশ্বকাপের স্বপ্ন ভঙ্গ করে হচ্ছে যে দর্শকদের হতাশ করে চলে যাবে। জানাবেন।